গুড ইভিনিং গাইস। আজকে তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি নাইট স্টাডি ব্লগ। নাইটে আমি কিভাবে পড়ি সেটাই তোমাদের সাথে আজকে একটা ব্লগে তুলে ধরবো। যারা নাইট স্টাডি করতে ভালোবাসো আজকে তাদের আমার ব্লগটা দেখতে খুব ভালো লাগবে, আর যারা রাতে পড়ো না তারা স্কিপ করে যেতে পারো। আজকে আমি সন্ধ্যে 6টা থেকে পড়া শুরু করেছি। সন্ধ্যা টন্ধ্যা সমস্ত কিছু গুছিয়ে দিয়ে তারপরে আমি পড়তে বসেছি। এখন আমি 9:30 পর্যন্ত কন্টিনিউয়াস আমি আজকে জিওগ্রাফি প্র্যাকটিক্যালটা পড়ব। প্র্যাকটিক্যালটাও খুব ইম্পর্টেন্ট, এখান থেকে অনেক কোশ্চেন আসে। তো আমি আমার স্যারের নোটসগুলো দেখে দেখে পড়ছি, আগে যেই স্যারের কাছে পড়তাম সেই নোটসগুলো। প্র্যাকটিক্যালে আমারও হাতের লেখা কিছু নোটস রয়েছে, সেগুলোও আমি পড়ব। আমি দুটো কম্পেয়ার করে পড়তে থাকি। প্র্যাকটিক্যালে সেরকম আমার কাছে 9-10-এর কোনো বই সেরকম নেই, সেই জন্য আমি আমার হাতে তৈরি করে নোটসগুলো পড়ি, আর আমার খুব ভালোও লাগে সেগুলো পড়তে। আজকে আমি চেষ্টা করব প্র্যাকটিক্যালের অনেকটা কমপ্লিট করে রাখার জন্য। তো এইগুলো যদিও আগে আমি একবার করে পড়েছিলাম, তবুও আবার রিভাইজ করে নিচ্ছি। অনেক দিন আগে পড়েছিলাম তো, মাঝখানে যেহেতু অনেক দিন আমার এগুলো রিভাইজ করা হয়নি, তো অনেক কিছু জিনিস আমি ভুলে গেছি। সেজন্য আমি কিন্তু আবার নতুন করে কনসেপ্ট অফ স্কেল এগুলো থেকে আবার শুরু করেছি। কার্টোগ্রাফিক টেকনিক এগুলো সমস্ত কিছু কিন্তু অনেক বড় চ্যাপ্টার, দেখে মনে হয় সিলেবাস একটুখানি, কিন্তু পড়ার সময় বুঝতে পারবে কতটা কি পড়তে হয়। যারা জিওগ্রাফি নিয়ে পড়েছো তারা অবশ্যই বুঝবে আমার কথাগুলো। দেখো আমি নিজের হাতে স্কেলের কিছু নোটস, RF এগুলো কিছু কিছু ছোটো ছোটো নোটস আকারে বানিয়ে রেখেছি, সেগুলোই এখন পড়ছি। 9:30টার পর আমি চলে এসেছি রুটি করতে। আজকে দুপুরে হয়েছিল মাংস, সেজন্য কিন্তু আমি মাংস তরকারিটা আছে, রাতে সেরকম কোনো তরকারি হবে না, শুধু রুটি দিয়ে মাংস খাবো। এই জন্য আটা ফাটা মাখিয়ে আমি রুটি, এই দেখো অর্ধেকটা ভাজাও হয়ে গেছে। ভিডিও করতে ভুলে গেছিলাম, পরে আবার যখন মনে পড়লো না একটু ভিডিও করেই রাখি, তারপর তোমাদের সামনে আমি দেখিয়ে দিলাম রুটিগুলো। তো রুটিগুলো করব আর তরকারিটা গরম করব, ব্যাস। আর কিছু টুকিটাকি যেই কাজগুলো থাকে, গ্যাস ফ্যাস মোছা, রান্নাঘরটা একটু ভালো করে পরিষ্কার করে দেওয়া, মোটামুটি সকাল হোক আর দুপুর হোক যখনই রান্না হোক না কেন, রান্নার জায়গাটা সুন্দর করে মুছে গুছিয়ে রাখাটাই কর্তব্য। তো আমি সেরকমই করি আর কি। তো দেখো আমার রুটি ভাজা কমপ্লিট হয়ে গেছে, এবার আমি তরকারিটা করে নেব, মানে তরকারিটা গরম করে নেব। ফ্রিজেও রাখিনি যেহেতু এখন শীতকাল, এই জন্য ঢাকিয়ে রেখেছিলাম বাইরে। তো এখন সেটাকে গরম করে নেব। এই যে দেখে নাও, 3 জন খাবো এখন। তরকারি যা আছে 3 জনের হয়ে যাবে। রাত্রিবেলা তো সেরকম একটা বেশি লাগে না, আর এখন প্রচুর শীত, এই জন্য আমি কি করেছি যে রুটি করে ফেলেছি। ভাত আর খাবো না রাত্রিবেলা, এত ঠান্ডা পড়েছে, তো সেই জন্য রুটি খাবো। মাংসটাও আছে, আর মাংস দিয়ে রুটি খেতে আমার বেশি ভালো লাগে। রান্নাঘর মুছে টুছে এবার দেখো আমি বোতলে সব জলগুলো ভরে নিচ্ছি, কারণ এবার খাওয়া দাওয়া হবে। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি আবার বসে গেছি 10:30টা থেকে পড়তে। তো এগুলো মোটামুটি 9:30 থেকে 10:30, অনেক সময় আমার 11টাও বেজে যায়, কখনো 11:30টাও বেজে যায়, মানে যেরকম আর কি টাইম হয়। তো আজকে যেহেতু সেরকম রান্না ছিল না, 1 ঘন্টার মধ্যে সব কমপ্লিট করে ফেলেছি। তরকারি কিছু হয়নি, শুধু গরম করেছি আর রুটিটা করেছি, তো সেই জন্য আমার 1 ঘন্টার মধ্যে কমপ্লিট হয়ে গেছে। খেয়ে দিয়ে আমি চলে এসেছি রুমে। এখন আমি মন দিয়ে এখন পড়ব। এখন আমি একটা কি করেছি, অনলাইন থেকে মক টেস্ট টাইপের যেই কোশ্চেনগুলো দেয় সেইগুলো আমি এখন প্র্যাকটিস করছি। দেখে নাও, তোমাদেরকেও আমি এটা সাজেশন দেব যে এখন যেই চ্যাপ্টারটা পড়ছো না, তার ইউটিউবে তুমি অনেক শর্ট কোশ্চেন পেয়ে যাবে, সেগুলোকে প্র্যাকটিস করো। শর্ট কোশ্চেনের মধ্যে এমন কোশ্চেন থাকে যেটা তোমার অজানা, সেই জিনিসগুলো খাতায় পয়েন্ট আউট করো, মানে যেই জিনিসগুলো তুমি জানো না। আমিও মক টেস্ট দিতে গিয়ে অনেক জিনিস অজানা দেখতে পাচ্ছি, সেগুলো আমি খাতার মধ্যে নোট করছি। এই জন্য যখনই আমি কোনো কিছু মক টেস্ট দিই তখন কিন্তু আমি খাতা পেন নিয়ে বসি, যাতে আমার অজানা জিনিসগুলো আমি নোট ডাউন করতে পারি। তো আমিও সেরকম যেগুলো সন্ধ্যা থেকে পড়েছিলাম তার উপরে একটা মক টেস্ট দিতে চলেছি। সেই মক টেস্টের অনেক কোশ্চেন আর কি আমি সেগুলোই দেখছি, এখন তার বিশ্লেষণ করে দিচ্ছে আর কি। আমার পরীক্ষা দেওয়া হয়ে গেছে, এখন মানে ওখানকার স্যার আর কি, আমি চ্যানেলটা এই মুহূর্তে বলতে পারছি না, তোমাদের যদি জানার ইচ্ছা থাকে কমেন্ট করো, আমি অবশ্যই তোমাদেরকে রিপ্লাই করে দেবো। তো সেখানে কি হয়, মক টেস্ট নেওয়ার পর আর কি যার যেরকম স্কোর হয় সেটা দেখায়।
দেখায়, তারপরে মানে সেটাকে বিশ্লেষণ করে আর কি, কোন কোশ্চেনে কোন অ্যান্সারটা কেন হলো। এটা আমার খুব ভালো লাগে, এই জন্য আমি এখান থেকে আর কি মক টেস্টগুলো দিই। মক টেস্ট অনেক চ্যানেলেই আছে, যে কোনো জায়গা থেকে দেখলেই হবে আর কি। আমি যেটা দেখছি তোমাদেরকেও সেটা দেখতে হবে সেরকম কোনো কথা নেই। একটা ভালো রেপুটেড চ্যানেল থেকে আর কি মক টেস্টটা দেবে, তাহলে তোমারও সুবিধা হবে, তুমিও জানতে পারবে অনেক অজানা কোশ্চেন। আমার মক টেস্ট দেওয়া কমপ্লিট হয়ে গেছে, প্রায় 12টা অবধি এটা আমার চলেছে। 12টার পরে আমি আবার আমার 10-এর ভূগোল বইটা নিয়েছি। এবার আমি প্র্যাকটিস করব 10-এর ভূগোল বইতে যে কটা চ্যাপ্টার আছে সব কটা চ্যাপ্টারের পিছনে দেখবে অনেক 1 নম্বরের কোশ্চেনগুলো থাকে, ড্যাশ পূরণ, সত্য মিথ্যা, তারপরে বাম দিক ডান দিক, এই যে কোশ্চেনগুলো রয়েছে আমি সেই কোশ্চেনগুলো সমস্ত চ্যাপ্টারের কিন্তু একবার করে প্র্যাকটিস করে নেব। এগুলো আমার আগেও হয়েছিল, আমি তাও আরেকবার করে দেখে নেব যাতে ঝরঝরে একদম মুখস্থ হয়ে যায়, পরীক্ষা হলে কোনো টেনশন না হয়। তোমরাও 9-10-এর বইটা পুরোপুরি কমপ্লিট করার চেষ্টা করো, বারবার সেই বইগুলোকে রিভাইজ করো, তাহলে দেখবে অনেক তোমার অজানা জিনিস বেরোচ্ছে যেগুলো তুমি জানো না। যত বই রিডিং পড়বে অনেক অজানা জিনিস জানা যাবে, এটা চিরসত্য। আর দেখো আমি এখন একটু রিডিং পড়ে পড়ে দেখছি যেই কোশ্চেনগুলো আর কি আমার অসুবিধা হচ্ছে সেইগুলো একটু দেখছি। বিভিন্ন ধরনের এক্সাম্পল হয়, সেই সমস্ত এক্সাম্পলগুলো সব তো আবার জিওগ্রাফি বুঝতেই পারছো, সব দেশের নামগুলো আবার মানে অন্য হয়, সেগুলো মনে রাখা অনেকটা টাফ। সেইগুলোও পড়ছি আর কি, যে কোন দেশে কি নামকরণ হয়েছিল, হিমবাহের কি নাম ছিল কোন দেশে, মানে এইগুলো আর কি পড়তে পড়তে কখন যে 3টে বেজে গেছে আমি নিজেই বুঝতে পারিনি। সত্যি আমি পড়া শেষ করে তখন ভাবছি আমার ঘুম পাচ্ছে এখন, তাহলে আজকে আর পড়বো না। কটা বাজে দেখি, তখন দেখি যে 3টে মতো বাজতে যায়। সত্যি আমি মানে নিজের উপর নিজের একটু কনফিডেন্স পাচ্ছি যে হ্যাঁ, যে আমাকে করতেই হবে, আমাকে পড়তে হবে আর কি। অনেকের অনেক কথা শুনেছি, বেকার পড়ছে, লাভের লাভ তো কিছুই হচ্ছে না। তো যাই হোক, এখন তো তাদেরকে কিছু বলতেও পারবো না। সত্যিকারে যখন মানে নিজের চেষ্টাটুকুনি করতে হবে, কে কি বলছে সেসব কানে না ঢুকিয়ে নিজের যেটা মনে হয় পড়ার কথা সেটা পড়ো। চারপাশের লোক মানে ডিমোটিভেট করার জন্য এগিয়ে থাকে, যে শুধু পড়ছে, লাভের লাভ কি হচ্ছে, কোনো কি চাকরি পাবে, সরকারি চাকরি পাওয়া অতটাও সোজা নয়, পাবেও না কোনো দিন, এরকম কনফিডেন্সলি অনেক কথা আমাকে শুনতে হয়েছে বা শুনতে হয়ও। তো যাই হোক, সেগুলো সব পিছনে ফেলে এগিয়ে যেতে হবে, কোনো কারোর কথা অত কান দেওয়ার দরকার নেই, নিজের মোটিভেশন নিজেকে বানাতে হবে। কে কি বললো সেটা নিয়ে তোমাকে চর্চা করলে হবে না। তো যাই হোক, নিজের মোটিভেশন বাড়াও, আত্মীয় স্বজনদের কথা দূরে ফেলে দাও, অনেকেই অনেক রকম কথা বলবে। সারাদিন আজকে তোমাদের সাথে কথা হয়নি, এই জন্য ভাবলাম যে ব্লগটা শেষ করার আগে একটু তোমাদের সাথে গল্প করে নিই। তো আজকে তোমরা দেখতেই পেয়েছো কি কি পড়লাম, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করলাম আজকে। আর যদি সকালবেলাটা সেরকম একটা পড়া হয়নি, আর সকালবেলা তো জানো সেরকম একটা টাইম হয় না পড়া, যেইটুকুনি হয় তোমাদের সাথে শেয়ার করি। বেশিরভাগ কাজই মানে সকালবেলা, আমার বেশিরভাগ পড়াটা হয় আর কি দুপুর থেকে। তো আজকে নাইট স্টাডি করলাম, এইভাবেই নাইটে আর কি পড়তে হবে আর কি। সকালবেলা যদি দেরি করে ঘুম থেকে উঠি তাহলে রাত্রিবেলা পড়তে হবে, নাহলে রাত্রিবেলা যদি ঘুমাই তাহলে সকালে উঠে পড়তে হবে, যেটা যা সুবিধা হয় সে সেটা করবে। তো আজকে আমি রাত্রিবেলা পড়ে আমার খুব ভালো লাগলো, ঘুমও পাইনি। আর এখন দেখছি যে 3টে বাজতে যায়, একটু একটু ঘুম পাচ্ছে, রাতে পড়া অভ্যাস নেই এই জন্যই। তো ভাবছি যে বেশি রাত জাগবো না, প্রথমবার তো ঘুমিয়ে পড়ি, সকালবেলা উঠে আবার দেখা যাবে। তো মনের মধ্যে তোমরাও টার্গেট সেট করো আর পড়ে যাও। সত্যি আমিও চাই এটাই আর কি। আর কি বলবো তোমাদের সাথে, বুঝতে পারছি না, এত রাতে মাথায় কিছু আসছে না, এখন ঘুম পাচ্ছে বড্ড, ঘুমিয়ে যাব। তো আজকে ব্লগটা এখানে শেষ করলাম। আর তোমাদের যদি ভালো লাগে আমার ব্লগ আর আমার পড়াশোনা দেখতে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করে দিও, তাহলে আমার খুব ভালো লাগবে। তোমাদের সাথে ছোট ছোট ব্লগ আমি শেয়ার করব টাইম করে, মানে সত্যি কথা, মানে এই সব কাজ পড়া এইসব করে না এডিট করার সময় একদমই পাই না। তো তাও চেষ্টা করছি ব্লগ ভিডিও দেওয়া তোমাদেরকে। তোমরা অনেক অনেক কমেন্ট করে আমাকে মোটিভেশন দাও, তোমাদের কথাও তো আমাকে একটু রাখতে হবে। তো
আরও বেশি বেশি কমেন্ট করো, আমি যেন আরও বেশি বেশি ব্লগ বানাতে পারি। তো আজকের মতো টাটা বাই বাই, স্টে টিউন ফর নেক্সট ব্লগ।